হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 25 মুক্তিসেনা এই কবিতা আলোচনা করব। মুক্তিসেনা কবিতাটি লিখেছেন সুকুমার বড়ুয়া। মুক্তিসেনা মহেশু কয়তহেসী, মুক্তি দন্তে সয়কা দন্তে নয়কা, সেনা সুকুমার দন্তে সয়সু কয়সু ময়কার সুকুমার, ব ডয়বিন্দ রহস্যু 29 বড়ুয়া। আমরা কবিতাটি পড়ব। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে, শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য। ধন্য ওরাই ধন্য। সংক্ষেপিত অর্থাৎ কবি সুকুমার বড়ুয়া এই কবিতাটি আরও বড় করে লিখেছেন, তোমাদের বইতে ছোট করে দেয়া আছে। এখানে আমরা দেখতে পারছি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, দূরে পাকিস্তানি সেনারা তারা গুলি খেয়ে মারা যাচ্ছে। আমরা কবিতাটি বুঝে পড়ি। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে, অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছিল অস্ত্র হাতে, তারা সবাই ধন্য। মাতৃভূমির জন্য, অর্থাৎ মাতৃভূমি মানে মায়ের ভূমি, অর্থাৎ তাদের নিজের ভূমি এই বাংলাদেশের জন্য যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল সবাই ধন্য। ধরল যারা জীবন বাজি, মানে তারা যুদ্ধের সময় কিন্তু মারাও যেতে পারত, তাই তাদের জীবনকে বাজি ধরে তারা যুদ্ধ করেছে। হলেন যারা শহীদ গাজী, মানে যারা যুদ্ধে মারা গিয়েছেন তারাই শহীদ। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য, মানে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অনেক রাজাকার বা বাংলাদেশি মানুষ পাকিস্তানের পক্ষ নিয়েছিল, তাই যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে এবং জীবন বাজি দিয়ে শহীদ হয়েছেন তারা ভিনদেশীদের পণ্য, অর্থাৎ পাকিস্তানিদের পণ্য হয়নি এবং পাকিস্তানিদের কোনো লোভই তাদের টানতে পারেনি। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ দেশের জন্য তারা অস্ত্র হাতে যুদ্ধ করে ঝাঁপিয়ে পড়েছেন পাকিস্তানিদের ঘায়েল করার জন্য। শক্ত হাতে ঘায়েল করে, অর্থাৎ শক্ত হাতে পাকিস্তানিদের মেরে ফেলেছেন সব হানাদার সৈন্য। ধন্য ওরাই ধন্য, অর্থাৎ সব হানাদার মানে পাকিস্তানি সৈন্যদের যারা শক্ত হাতে ঘায়েল করে ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলেছেন এবং বাংলাদেশকে মাতৃভূমিকে শত্রুমুক্ত করে স্বাধীন করেছেন তারাই ধন্য। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি। মুক্তিসেনা মানে মুক্তিযোদ্ধা, ধন্য সাধুবাদের যোগ্য, অর্থাৎ যে সকল মুক্তিযোদ্ধা বাংলাদেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাদেরকে আমরা ধন্য বলবো বা সাধুবাদের যোগ্য, সাধুবাদ জানাবো তাদের কাজের জন্য। অস্ত্র যুদ্ধ করার হাতিয়ার। মাতৃভূমি স্বদেশ বা মায়ের ভূমি, স্বদেশ মানেও নিজের দেশ বোঝায়। জীবনবাজি মানে জীবনের মায়া না করে, অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে তারা মারাও যেতে পারে, তাদের জীবন যে শেষ হয়ে যেত এটির মায়া না করে তারা জীবনকে বাজি ধরে যুদ্ধ করেছেন। শহীদ দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন, অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে যে সকল মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন তারাই শহীদ। গাজী যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন, অর্থাৎ যুদ্ধ করে যে সকল মুক্তিযোদ্ধারা শহীদ না হয়ে বেঁচে ফিরে আসছেন তারাই গাজী। ভিনদেশি মানে অন্য দেশের পণ্য, কেনা যায় এমন জিনিস। ঘায়েল করা মানে পরাজিত করা। হানাদার মানে আক্রমণকারী, অর্থাৎ আমরা পাকিস্তানি আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। দেখো তারপর আছে বলি ও লিখি। এখানে কয়েকটি প্রশ্ন আছে। অস্ত্র ধরে যুদ্ধ করল কারা? মুক্তিসেনারা কেন যুদ্ধ করল? কাদের শহীদ বলে? হানাদার কারা? তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো আমরা প্রশ্ন লিখেছি, অস্ত্র ধরে যুদ্ধ করল কারা?
মুক্তিসেনা অস্ত্র ধরে যুদ্ধ করল? মুক্তিসেনারা কেন যুদ্ধ করল? মুক্তিসেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করল। কাদের শহীদ বলে? যারা জীবন বাজি রেখে মারা গিয়েছে তাদের শহীদ বলে। হানাদার কারা? পাকিস্তানিরা হানাদার। বন্ধুরা, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো আছে কবিতাটি বলি ও লিখি। আমরা কবিতাটি পুনরায় বলবো এবং খাতায় লিখব। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। ভালো থেকো তোমরা।